গ্রামে থাকার মজাই আলাদা। আসলে গ্রামের মানুষরাই বুঝবে এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হঠাৎই বৃষ্টি চলে আসলো, সবাই দৌড়ে চলে গেলাম। মাছগুলো একদম ফ্রেশ ও টাটকা ছিল। আমাদের গাছের সবজি তুললাম, একদম ফ্রেশ এবং টাটকা টাটকা সবজি নিজে হাতে তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা। কাঁচামরিচের যে পরিমাণের দাম বেড়ে গেছে, টাটকা কাঁচামরিচ নিয়ে আসলাম গাছ থেকে তুলে। এখন সব কিছু দিয়ে রান্না করব। আমার মা বলে ছোটো মাছ মাখিয়ে রান্না করলে নাকি বেশি স্বাদ লাগে। যে তরকারি যত বেশি মাখানো হয় সেই তরকারি নাকি তত বেশি সুস্বাদু ও মজাদার হয়। তাই আমিও আজ মায়ের মতো করে ছোটো মাছ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করলাম। দেখি খেয়ে কেমন হয়। টাটকা সবজি আর টাটকা টাটকা মাছ মাছ আর সবজি ভালোভাবে মিশিয়ে রান্না করে গরম গরম ভাতের সাথে সকালের খাবার খেলাম। খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল আমার হাতের রান্নাটি। খেয়ে দিয়ে বসে পড়লাম কাজ করতে। প্রতিনিয়ত আমাদের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। আসলে কোনো কাজই ছোট নয়, সব কাজেরই আলাদা আলাদা একটা সম্মান আছে। কেউ কেউ হয়তো মনে করেন কাজের মধ্যে তফাৎ আছে ছোট বড়, কিন্তু আমার কাছে কাজ তো কাজই। প্রতিটা কাজের পেছনে রয়েছে পরিশ্রম ও ধৈর্য। এই যে আমার জামাটি বানানো শেষ। এখন আমি আমাদের গৃহপালিত পশু একটি গরু আছে, গরুটাকে খাবার দিচ্ছি। গ্রামের মানুষদের জীবনযাপন আসলে এরকমই হয়। যারা গ্রামে থাকে তারা একমাত্র বুঝতে পারে গ্রামের মানুষের জীবন কতটা সহজ সরল এবং কতটা ভালো হয়। গ্রামে থাকার মজাটাই আসলে আলাদা। শহরের মানুষগুলো কখনোই বুঝবে না গ্রামে থাকার মজা। আমি বিকেলবেলায় বের হয়ে গেলাম, একটু ডাক্তারের কাছে যাব। যাওয়ার পথে সুন্দর ভিউ পেলাম, ছবি তুললাম এবং ভিডিও করলাম। সাথে একটা টাকার গাছ পেলাম, তাই তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে লাগাবো। আসলে এই গাছটির নাম কি আপনারাই বলে যাবেন।